কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেবেন না। আমরা কাউকে গুরুত্ব কেন দেই? এর অনেক কারণ আছে। যেমন ধরুন, আমাদের স্বভাব যদি খুব কেয়ারিং বা খুব লাভিং প্রকৃতির হয়ে থাকে, তাহলে আমরা অন্যদের গুরুত্ব দেই। অথবা যখন আমরা চাই কারোর সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ না হোক, তখনও আমরা গুরুত্ব দেই। দুঃখ আমাদের তখন হয় যখন আপনি কাউকে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু সে আপনার অনুভূতিগুলোর পরোয়া করে না। সেই জন্য কাউকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দেওয়া বন্ধ করুন। গুরুত্ব তাকেই দিন যে আপনাকে সমান গুরুত্ব দেবে, আপনার অনুভূতিগুলোকে বুঝবে। না হলে আপনি যতই ভালো হতে যাবেন, আপনি ততই ব্যবহার হবেন। সে আপনার ভদ্রতাকে আপনার দুর্বলতা মনে করবে। প্রথমেই যেটা বলবো তা হলো না বলা শিখুন। আমরা বাইরের প্রতিকূলতার কাছে হারি না, আমরা নিজের কাছেই হেরে যাই। আমরা আমাদের মনের কাছে হেরে যাই। মনকে যদি আমরা কন্ট্রোল করতে না পারি, তাহলে মন আমাদেরকে কন্ট্রোল করতে শুরু করে। তখন আমরা ভাবতে থাকি, আমি তো ওর সাথে কত ব্যবহার ভালো করি, ও কেন আমার সঙ্গে এমন ব্যবহার করলো। সব সময় থেকে শিক্ষা নিতে নেই, কখনো কখনো দেখেও শিক্ষা নিতে হয়। এতে আপনি ভবিষ্যতে আফসোস করার হাত থেকে বাঁচবেন। এরপর যে বিষয়টি বলবো তা হলো নিজের অনুভূতিগুলোকে সামনে রাখুন। অনেক সময় আমরা অন্যের দুঃখ দেখে বিচলিত হয়ে পড়ি। কারো দুঃখ দেখে কষ্ট পাওয়ার আগে একবার যাচাই করুন সেই লোকটি আপনাকে সত্যি বলছে না মিথ্যা বলছে, তার উদ্দেশ্যই বা কি। এই পৃথিবীতে বিচিত্র ধরনের মানুষ আছে, কার মনে কি আছে আপনি তা জানেন না। তাই নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে তাকে যাচাই করুন। এরপর যেটি বলবো তা হলো নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজে নিন। অনেক সময় আমরা অন্য কারো প্রেসারে পড়ে বা জীবনের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিই, যেটা পরবর্তীকালে আমাদের জন্য ক্ষতিকর হয়। তাই নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজে নিন। কারণ আপনার কোনটাতে সুবিধা বা অসুবিধা আছে সেটা বাইরের কেউ বুঝবে না। নিজের জীবনের রিমোট কন্ট্রোল নিজের হাতে রাখুন। এরপর যে বিষয়টি বলবো তা হলো নিজের উপরে বিশ্বাস রাখুন। অনেক সময় আমরা অন্যকে এই কারণে গুরুত্ব দেই কারণ আমাদের নিজেদের উপরে বিশ্বাস থাকে না। আমরা প্রত্যেকেই ভগবানের সৃষ্ট জীব। ভগবান আমাদের প্রত্যেককে এক এবং অদ্বিতীয় করে সৃষ্টি করেছেন। নিজেকে অবিশ্বাস করে আমরা ভগবানের সৃষ্টির উপরে সন্দেহ করি। তাই চেষ্টা করুন, ভুল হলে হবে, কিন্তু নিজেকে অবিশ্বাস করবেন না। নাইবা হলেন বটগাছের মতন বিশাল, ঘরের কোণে থাকা তুলসীর ভূমিকাও কিছু কম নয়। এরপর যে বিষয়টি বলবো তা হলো নিজের একটা সীমারেখা তৈরি করুন। নিজের একটা সীমারেখা তৈরি করুন। এর থেকে বেশি কাউকে গুরুত্ব দেবেন না। কারণ অন্যকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দিলে সে আপনাকে গুরুত্বহীন করে তুলবে। এরপর যে পয়েন্টটি বলবো তা হলো ভালো সঙ্গ তৈরি করুন। নিজের আশেপাশে ভালো সঙ্গ তৈরি করুন। কারণ যেমন সঙ্গ আপনি তৈরি করবেন তার প্রভাব আপনার জীবনে পড়বে। কারণ খারাপ লোক অনেকটা কয়লার মতন হয়, ঠান্ডা অবস্থায় হাত কালো হয় আর গরম অবস্থায় হাত পুড়িয়ে দেয়। তাই যাদেরকে নিয়ে আপনি মনে মনে সন্দেহ প্রকাশ করেন তাদের থেকে দূরত্ব বজায় রাখুন। এতে আপনি ভালো থাকবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।